বিয়ে বাড়িতে যখন আমরা যাই, এই রকম গরম গরম ভাটুরা সাথে চানা দেয়, তাই তো? এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। একদম টিপস অ্যান্ড ট্রিক্স সহযোগে এরকম বিয়েবাড়ি স্টাইলের ভাটুরা উইথ চানা কি করে বানাতে হয়, এটা যদি জানতে চাও তাহলে কিন্তু আজকের এই পুরো রেসিপি ভিডিওটা দেখতে হবে। আর সোয়াতি হোম কুকিংকে একটু লাইক করতে হবে। তাহলে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই যে একদম বিয়ে বাড়ি স্টাইলে চানা ভাটুরা আমি বাড়িতেই কি করে বানালাম, আর তোমরাই বা কিভাবে একদম পারফেক্টলি বানাতে পারবে। এখানে কিন্তু সাথে আমি একটা আচারি লঙ্কাও দিয়ে দিয়েছি। চলো তাহলে তোমাদের সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিই যে কি করে বাড়িতে তোমরা এটা পারফেক্টলি বানাতে পারবে। প্রথমেই আমি মিক্সিং বোলে মেজারিং কাপ না নিয়ে যে বাটিতে আমি ময়দাটা নিয়েছি সেই বাটিতেই আমি 2 বাটি ময়দা নিয়েছি। এবার আমি এখানে বলবো যে আমি এখানে 400 গ্রাম মতন ময়দা নিয়েছি। এবার তোমরা যে পরিমাণে বানাবে সেই অনুযায়ী তোমরা তাহলে ব্যাপারটা দেখে নিও। এই যে 2 কাপ বা 2টো বোল ময়দা নিয়ে নিলাম। 400 গ্রাম ময়দার জন্য আমি প্রায় 80 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। মেজারমেন্টসগুলো যদি পারফেক্ট থাকে ভাটুরাও কিন্তু তুলতুলে হবে আর একদম প্রত্যেকটা ফুলবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এই দুটো জিনিসই কিন্তু মেজারমেন্ট করেই দেবে। চিনিটা আর লবণটা সমান সমান নয়, চিনিটা সামান্য বেশি, লবণটা সামান্য কম। আর এই যে 1 স্পুন দিয়ে দাও বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং সোডা বলিনি, বেকিং পাউডার। এবার দেখো এইভাবে সমস্তটা মিশিয়ে নাও। দেখো মেশাতে মেশাতেই যেহেতু টক দই, তাই দেখো কেমনভাবে এটা ফুলতে শুরু করেছে। এর কারণেই কিন্তু ভাটুরাটা ফুলবে। আর ভাটুরাটা নরম হবে এই যে ডিমের জন্য। যখন ময়দার পরিমাণ বাড়বে তখন কিন্তু ডিমের পরিমাণ আর টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে দেবে। বেকিং পাউডারের পরিমাণটা বুঝে বাড়াতে হবে, কেননা সব সময় না লাগতেই পারে। আর ভাটুরাটা যেহেতু মেখে রেখে দিতে হয়, তাই ওয়েদার অনুযায়ী ফার্মেন্টেশনটা হয়। তাই যদি ওয়েদার একটু ভেজা ভেজা থাকে তাহলে বেশি বেকিং পাউডারের প্রয়োজন হয় না। টক দই আর ডিম দিয়ে কিন্তু কাজটা হয়ে যায়। আগে কিন্তু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে যাতে বুঝতে পারো যে ময়েশ্চারটা কতটা রয়েছে। এরপরে দিয়ে দেব ওই 2-3 টেবিল চামচ মতন সানফ্লাওয়ার অয়েল। অন্যান্য কোনো ফ্লেভার্ড অয়েল দিতে যাবে না, তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে। ভাটুরার যে অথেন্টিক টেস্ট সেটা যদি পেতে চাও তাহলে টেস্টলেস অয়েলই দিতে হবে। এই যে এবার ভালো করে এটাকে মাখবো। মেখে আন্দাজ করে নাও যে কতখানি জল দিতে হবে, কেননা এটাতে বেশি জলের প্রয়োজন হয় না। এই যে আন্দাজ করে নেওয়ার জন্য একদম ভালোভাবে নিচের আটাগুলোকেও এক জায়গায় করে নাও। এবার দেখো আমি কিভাবে জল দিচ্ছি, নিজের হাতের চেটোতে একটু একটু করে নিয়ে দিচ্ছি, কেননা ঝট করে যদি অনেকখানি জল তুমি কাপের মাপে দিতে যাও সেটা বেশি হয়ে যেতেই পারে। এই যে এটা মাখিয়ে নিয়ে বুঝলাম যে আর বেশি জলের প্রয়োজন নেই। এরপর কিচেন সারফেসটাকে ক্লিন করে নিয়ে আমি ময়দার ডোটাকে এখানে নিয়ে নিলাম। এরপর আমাকে 5 মিনিট মতন, বেশি নয় কিন্তু 5 মিনিট মতন সুন্দরভাবে মাখতে হবে। এই যে মাখার স্টাইলটা দেখো, এক হাতে ধরবে ডোটাকে আর এক হাতে টেনে টেনে নেবে, তাহলে এর মধ্যে ইলাস্টিসিটিটা আসবে আর ইজিলি ম্যানেজ করতে পারবে ভাটুরাটা যখন তুমি গড়বে। আর একটা কথা বলি, ভাটুরা কিন্তু এখানে আমি বেলাবেলি দেখাবো না, একদম হাতে করে কিভাবে গড়তে হয় বাবুর্চি স্টাইলে সেইটাই আমি দেখাবো। এই যে 5 মিনিট মেখে নিলাম, তারপরে দিয়ে দেব আরও একটু অয়েল। এই সমস্তটাকে এক জায়গায় কালেক্ট করে নেব। এই যে ঠিক এইভাবে মাখা হয়ে গেছে। বোঝার ধরন হবে কি করে বুঝবে বলো তো?
এই যে যখন তুমি মাখবে দেখবে আর কিচেন সারফেসে লাগছে না। প্রায় বলতে পারো 5 মিনিট এমনি তেল দিয়ে, আরও 5 মিনিট 10 মিনিট মতন এটাকে ভালোভাবে মেখেছি। দেখো মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতখানি স্মুথ হয়ে গেছে। এবার এটার পেড়াটা কিভাবে কাটতে হবে, মানে কিভাবে রুটির গোলাটা বানাতে হবে ভাটুরার, এইভাবে ঠিক। তাহলে কিন্তু প্রত্যেকটাতে কোনো রকম ভেতরে ক্র্যাক দেখা যাবে না, একদম সমানভাবে হবে। আর যে থালাটাতে নেবে সেই থালাটাতে কিন্তু প্রথমে একটু অয়েল মাখিয়ে রাখবে, যেটা আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি। অয়েল মাখিয়ে নিতে হতো, পরে কিন্তু আমি ওটাকে মেকআপ করে দিয়েছি। তাই তোমাদেরকে আগে বলছি, যে থালাতে তোমরা এরকম পেড়া কেটে রাখবে সেই থালাতে কিন্তু আগেই তোমরা মাখিয়ে নেবে তেল। এই পরিমাণ ময়দা দিয়ে আমার টোটাল 8টা মতন হয়েছিল। এবার যে যেরকম সাইজ পছন্দ করে, যদি আরও বড় সাইজের চাও, আরও বিগার চাও, তাহলে পেড়াগুলো আরও অল্প হবে, মানে 5-6টা হবে। আমি এখানে মিডিয়াম সাইজই রেখেছিলাম। আমার 8টা মতন হয়েছে। এই দেখো আমার ভাটুরা বানানো শেষ। এরপর এটা একটু মানে ফার্মেন্ট হবে, একটু অ্যারাইজ করবে, আর উপরে একটু এইভাবে অয়েল ব্রাশ করে রেখে দেব। বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু এই টিপস আর ট্রিক্সগুলো ইউজ করে বাড়িতেই কিন্তু অসাধারণ ভাটুরা, তাও আবার বাবুর্চি স্টাইল আর বিয়ে বাড়ির মতন বানাতে পারবে। দেখো অটোমেটিকলি কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে উইদাউট এনি কাইন্ড অফ ইস্ট। এবার এটাকে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে একটু ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে দাও। আর তার উপর থেকে আর একটা মানে কি বলবো, লিড ঢাকা দিয়ে রাখলে আরও তাড়াতাড়ি ফার্মেন্ট হবে। আমি ভাটুরাটাকে ফার্মেন্ট করেছিলাম প্রায় 6-7 ঘন্টা। এবার দেখো একটা চাটুর ওপরে এইভাবে রেখে হাত দিয়ে দিয়ে এইভাবে বড় করে নাও। দেখো আর বেলার প্রয়োজন হবে না। আর বুঝতে পারছো তো যে কতখানি ভালো হয়েছে, যে এইভাবে একটু চাপ দিলেই কত সুন্দর ভাটুরাটা বেলা হয়ে যাচ্ছে, মানে না বেলেই বেলা হয়ে যাচ্ছে। এই দেখো এবার ফুলবে, দেখো ফোলা দেখে কিন্তু আন্দাজ করতে পারবে যে এটা কতটা তুলতুলে নরম হতে চলেছে। আর প্রত্যেকটাই এইভাবে হাতে করে করে চেপে চেপে করেছি। আর একটা টিপস বলবো, হাতে করে করে চাপ দেওয়ার সময় যেন শেষমেশ যেন সব অংশটাই সঠিকভাবে চাপ দেওয়া হয়। কোনো অংশটা মোটা, কোনো অংশটা পাতলা হয়ে থাকলে কিন্তু ভাটুরাটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে গিয়ে ভেতরে তেল ঢুকে যাবে। আমারটা দেখো একদম হাতে বেলার মতনই কিন্তু এটা চেপে চেপে করেছি, কেননা বাবুর্চিরা যেভাবে হাতের চেটোতে রেখে করে সেইভাবে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তাই সবচেয়ে সহজ পদ্ধতিটা গৃহিণীদের জন্য সেটাই দেখিয়ে দিয়েছি। এইভাবে ইজিলি তোমরা বানিয়ে ফেলতে পারবে অনুষ্ঠান বাড়ি স্টাইলের ভাটুরা, তাও আবার তাদের টেকনিক্স, মানে বেলার টেকনিক্স বা হাতে করে করে চেটোতে যেভাবে তারা বানায় সেটা না করেই যে কি সুন্দর বানানো যায় সেই টেকনিক্সটা দেখিয়ে দিলাম। আর এইগুলো এইভাবেই মনে রেখে যদি করো, আমি তোমাদেরকে বলতে পারি, আমি অ্যাসিওর করতে পারি যে তোমাদেরও কিন্তু ফার্স্ট চান্সেই নরম তুলতুলার প্রত্যেকটা ভাটুরাই ফুলবে। আর তেলের টেম্পারেচারটা কিন্তু খুব হাই রাখবে না, মিডিয়াম হাই হিটেই রাখবে। খুব লোতে রাখলে আবার ভাটুরা ফুলবে না, আবার খুব হাইয়ে দিলেই ফোলার আগেই পুড়ে যাবে আর কালার চলে আসবে। ভাটুরাটা এমনি সাদা সাদাই হয়, কালার চলে আসলে সেটাকে ভাটুরা বলবে না। এই যে এইভাবে প্রত্যেকটা ভাটুরা ফুলে গেল। চলো এরপরে আমি চানা মশলাটা, তা আবার অনুষ্ঠান বাড়ি স্টাইল কিভাবে বানাতে হবে বলে দিই। প্রথমেই কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাবুলি চানাটা। এটাকে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো দেখো দেখিয়ে দিচ্ছি, একটা চিপে ধরলেই বোঝা যাবে যে দারুণ সেদ্ধ হয়েছে। এরপরে চলো মশলাটা দেখিয়ে দিই। আমি এখানে কিন্তু পেঁয়াজ ছাড়া বানিয়েছি, তোমরা যারা পেঁয়াজ দিতে চাও দিতেই পারো, আমি পেঁয়াজ ছাড়াই বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু সেই রকমই হয়েছিল, একদম সেই টেস্ট।
দেখো নিয়ে নিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর যে পরিমাণ আদা সেই পরিমাণই রসুন নিয়েছি। এবার সমস্তটাকে কিন্তু বাটবো না, ক্রাশ করব। এই ক্রাশ করাটাতেই কিন্তু এটার টেস্ট, তাই অবশ্যই বলবো ক্রাশ করবে। হয়ে গেছে রেডি। এবার এটা আমি একটা স্পেশাল জিনিস দিয়ে বানাচ্ছি, এই যে একদম A2 গির কাউ ঘি। এর যে টেস্ট না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তবে আমি বলবো না যে সবাই A2 ঘিতেই বানাও, নর্মাল ঘিতেও বানানো যাবে, ডালডাতেও বানানো যাবে। তবে যদি কোয়ালিটি মেনটেন করতে চাও তাহলে ঘি দিয়ে বানানোটাই ভালো। বাটারের থেকেও ঘি দিয়ে বানালেই এটার টেস্টটা বেশি আসে আর একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেরই হয়। আর আমি এখানে কোনো রকম হোয়াইট অয়েল ইউজ করিনি, একদম ডাইরেক্ট 1 টেবিল চামচ ঘি দিয়েই বানাচ্ছি। আর ঘি দিয়ে কোনো কিছু বানানোর সময় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, একদম টেম্পারেচার লো দিয়েই রাখবে, কেননা ঘি পুড়ে গেলে কিন্তু হবে না। একদম লো টেম্পারেচারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেননা অনুষ্ঠান বাড়ির রান্নাতে বেশি ঝাল হয় না। দিয়ে দিলাম একটু মানে সামান্য হাফ টিস্পুন মতন হিং। এটাই কিন্তু এর মধ্যে একটা অসাধারণ টেস্ট নিয়ে আসবে। এরপরে দিয়ে দেব ক্রাশ করে রাখা মশলাটা। এর মধ্যে একটা ট্রিক্স আছে, যেটার কারণে অনুষ্ঠান বাড়ির কাবলি ছোলাটা গোটা থাকে, আবার গ্রেভিটাও ঠিক হয়। সেই টিপসটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই যে ভাজা হয়ে গিয়েছে, এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। একদম পুরো রান্নাঘরটা সুবাসে ভরে যাবে। এরপরে আমরা ছোক দিয়ে দেব। অনেকেই ভাবছো এটা আবার কেমন টেলটেলের মতন হলো, কিন্তু দাঁড়াও, আসল খেলাটা তো এরপরে হবে। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। যারা এখানে টুকটুকে লাল করতে চাইছো তারা ফুড কালার ইউজ করতে পারো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারো। আমি দুটোর একটাও চাইনি, তাই আমি ন্যাচারাল রেখেছি। এটা এবার ফুটতে থাক লো ফ্লেমে। এই দেখো কিছুটা সেদ্ধ ছোলা আমি তুলে রেখেছিলাম। এটাই হচ্ছে সেই ট্রিক্স অ্যান্ড টিপস বলতে পারো। এটা এবার খুব মিহি করে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেব, একদম স্মুথ গ্রাইন্ড হয়ে যাবে। এই দেখো ওখানে প্রায় 5-7 মিনিট লো ফ্লেমে হচ্ছিল। এবার মিশিয়ে দাও এই ব্লেন্ড করে নেওয়া বা স্মুথ গ্রাইন্ড করে নেওয়া ছোলার মিশ্রণটা। এই যে ভালো করে মিশিয়ে নাও। লবণটা অবশ্যই চেক করে নেবে। আর এটার পর না বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কেননা এটা ইজিলি গাঢ় হয়ে যাবে। ওই 2-3 সেকেন্ড মতন ঢেকে দিয়ে ফোটালেই একদম গোটা গোটা দানা, আবার গ্রেভিটা অসাধারণ, এরকম একটা সুন্দর চানা রেসিপি রেডি হয়ে যাবে। চলো এবার ঢেকে দিই কিছুক্ষণের জন্য। আর ঠিক 2-3 মিনিট পর দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে, একদম ইয়েলোইশ কালার এসেছে। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, যারা দিতে চায় আমি বারবারই বলছি তারা দিতেই পারো। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু A2 ঘি। ব্যাস রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা ভাটুরা। আশা করছি এই রেসিপি তোমরা বাড়িতে সকলে ট্রাই করবে। আর রেসিপি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে স্বাতি হোম কুকিং পেজটাকে একটু লাইক করে দিও আর ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা স্বাতি হোম কুকিং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর বেল আইকনটা দিয়ে দিও যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। আজকে আসি, আবার দেখাবে নতুন কিছু।